You are welcome to my channel Grammar School 26. আজকের ইনফর্মাল লেটার বা প্রাইভেট লেটারটি হলো Suppose you are Salam or Salma lives in Pabna. Your friend Hamid or Hamida lives in Rajshahi. He or she wants to know about your plan after your HSC examination. Now, write a letter to your friend telling him or her about what you intend to do after your HSC examination. এই প্রশ্নটাই এভাবেও থাকতে পারে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন। এর অর্থটা হলো মনে করো তুমি সালাম বা সালমা পাবনায় থাকো, তোমার বন্ধু হামিদ বা হামিদা রাজশাহী থাকে। সে জানতে চায় তোমার এইচএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও। এখন তোমার এইচএসসি পরীক্ষার পর তুমি কি করতে চাও সে সম্পর্কে তোমার বন্ধুকে একটি পত্র লিখো, অথবা এইচএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এইখানে আমি উদাহরণস্বরূপ এইচএসসির পরীক্ষার কথা উল্লেখ করেছি। তুমি অন্য পরীক্ষার্থী হলে এইচএসসির জায়গায় ওই পরীক্ষার নাম দেবে। মনে করো তুমি এসএসসি পরীক্ষার্থী, তখন তুমি এখানে লিখবে এসএসসি। এবার আমরা এই প্রশ্নের আলোকে একটি স্মার্ট এবং সম্পূর্ণ আলাদা পত্র লিখব যাতে ফুল মার্কস পাওয়া যায়। লেটস স্টার্ট। প্রথমে তোমাকে তোমার ঠিকানা লিখতে হবে, এরপরে তারিখ লিখতে হবে, যে তারিখে তুমি পত্র লিখছো সেই তারিখ। তারপর মাই ডিয়ার হামিদ, এখানে তুমি তোমার বন্ধুর নাম দিবে কিংবা প্রশ্নপত্রে যে নাম থাকবে সেই নামটা দিতে হবে। এরপর টেক মাই লাভ ফার্স্ট, প্রথমে আমার ভালোবাসা নিও। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও আল্লাহর করুণায় বা আল্লাহর দয়ায় ভালো আছি। আই অ্যাম ভেরি প্লিজ টু রিসিভ ইউর লেটার, আমি তোমার পত্র পেয়ে খুব খুশি হয়েছি। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্ল্যান আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, তুমি তোমার পত্রে আমার এইচএসসি পরীক্ষার পর কি করতে চাই সেই সম্পর্কে জানতে চেয়েছ। নাও আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট ইট, আমি এখন সে সম্পর্কে তোমাকে বলছি। মাই এইচএসসি এক্সামিনেশন ইজ ওভার, আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। আই হ্যাভ মাচ টাইম অ্যাট হ্যান্ড, আমার হাতে অনেক সময় আছে। আই হ্যাভ ডিসাইডেড টু ডু সামথিং ফর মাই ভিলেজার্স, আমি আমার গ্রামবাসীর জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। ইউ নো মোস্ট অফ আওয়ার ভিলেজার্স আর পোর, তুমি জানো আমাদের গ্রামের বেশিরভাগ লোকই গরিব। দে ক্যান নট লিড দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার পোর ইনকাম, তারা তাদের স্বল্প আয় দিয়ে তাদের পরিবার চালাতে পারে না। সো আই ওয়ান্ট টু গিভ দেম নলেজ অ্যাবাউট সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, তাই আমি তাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জ্ঞান দিতে চাই। আই উইল অলসো টিচ দেম হাউ টু মেক পোলট্রি ফার্ম প্রপারলি সো দ্যাট দে ক্যান ইনক্রিজ দেয়ার ইনকাম, আমি তাদের সঠিকভাবে মুরগির ফার্ম করতে শেখাবো যাতে তারা তাদের আয় বাড়াতে পারে। সাম অফ মাই ফ্রেন্ডস উইল হেল্প মি ইন মাই প্রোগ্রাম, আমার কিছু বন্ধু আমার এই প্রোগ্রামে সাহায্য করবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন আস, তুমি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারো। আই থিঙ্ক ইট উইল বি এ গ্রেট রিক্রিয়েশন ফর আস, আমি মনে করি এইটা আমাদের জন্য একটি দুর্দান্ত বিনোদন হবে। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, তোমার পিতামাতার প্রতি আমার সালাম এবং ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। ইয়োর্স ইভা সালমা, তোমারই সালমা। এটা হলো আমাদের লেটার। এই লেটার লেখার পর তোমাকে এইখানে একটা অবশ্যই এনভেলপ অর্থাৎ খাম অঙ্কন করতে হবে। যেমন এরকম একটা খাম লিখে এখানে লিখবে স্ট্যাম্প, তারপর টু, এরপর তুমি তোমার বন্ধুর বা বান্ধবীর ঠিকানা লিখবে, আর বাম পাশে ফর্ম দিয়ে নিচে তোমার ঠিকানা লিখবে, তবেই হবে একটি পরিপূর্ণ ইনফর্মাল লেটার। বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এটার অর্থ হলো মহান আল্লাহ তাআলার করুণায় বা দয়ায়। প্লিজড অর্থ খুশি, রিসিভ অর্থ পাওয়া বা গ্রহণ করা, অ্যাট হ্যান্ড অর্থ হাতে, লিড অর্থ পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এখানে চালানো। পোর ইনকাম অর্থ স্বল্প আয়, সায়েন্টিফিক মেথড বৈজ্ঞানিক পদ্ধতি, কাল্টিভেশন অর্থ চাষাবাদ,
টিচ অর্থ শিক্ষা দেওয়া। পোল্ট্রি ফার্ম মানে মুরগির ফার্ম। প্রপারলি অর্থ সঠিকভাবে। ইনক্রিজ অর্থ বাড়ানো, বৃদ্ধি করা। রিক্রিয়েশন অর্থ বিনোদন। রিগার্ডস অর্থ সালাম বা শ্রদ্ধা। ইয়াঙ্গার্স অর্থ ছোট ভাই বোন। এবার আমরা এই চিঠিটার বাংলা ভার্সনটা দেখব। এইটা হলো বাংলা ভার্সন, তোমরা এটা পড়ে নিবা। পত্রটা সম্পূর্ণ আলাদা, যে কোনো পত্র থেকে সম্পূর্ণ আলাদা। এই পত্রটা লিখলে তোমরা অবশ্যই ফুল মার্কস পাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।